আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া বা চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক এই পুঁই শাকের ছেঁচড়াটা আমরা কিভাবে বানাই। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে আছে কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু, কচু, আরও নানান রকমের সবজি আছে। তোমরা যা হাতের কাছে যে যে সবজিগুলো পাবে সেগুলোই দিতে পারো। দিয়ে ভালোভাবে দেখো এগুলোকে ভেজে নিতে হবে। একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে কিন্তু সবজিটা ভাজা হয়ে যাবে। আর আমি এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো সুন্দর একটা কালার এসে যায়। দেখো সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পুঁই শাকগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পুঁই শাকটাকেও আমি কষিয়ে নেব। এখানে সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকটাকে দিয়েও ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। আর পুঁই শাকটাও ভালোভাবে ভাজার জন্য একবার ঢাকাটা দিয়ে দেব। এই ঢাকাটা দিলে দেখবে পুঁই শাকটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। দেখো কতটা পুঁই শাকটা কমে গেছে। এখানে পুঁই শাকটা আমার খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি পুঁই শাক আর যে সবজিটা ভেজে নিয়েছিলাম সব কিছু তুলে নেব কড়া থেকে। সব কিছু কড়া থেকে সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। আর ওই কড়াটার মধ্যেই আমি রান্নাটা করছি। কড়াটার আমি ধুলাম না। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এটাকে দিয়েও ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা। আর ইলিশ মাছের যে তেলটা হয় সেটাও দিয়ে দিলাম। এই ইলিশ মাছের তেল আর মাথা দিয়ে এই শাকটা রান্না করলে এতটা সুন্দর হয়, গরম ভাতে আর কিন্তু কিছুই লাগবে না। দেখো মাছটা কিন্তু অনেকটা নরম হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে মাছের মাথাটাকে একটু ভেঙে দিলাম। মাছের মাথাটা ভেঙে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদার পেস্ট, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ যেরকম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু এখানে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল। দিয়ে ভালোভাবে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে এখানে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের পেস্ট, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ভেজে তুলে রাখা শাক আর সবজি, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। শাক আর সবজি মশলার সাথে খুব সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে। আর এখানে যে থালাটার মধ্যে সব কিছু ভেজে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখানে খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ সবজি তো আমার আগে থাকতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়েও আবার ভালো করে লবণটাকে আমি মিক্স করে দিচ্ছি। লবণটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখব সবজিগুলো সব সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা একটু সামান্য দিলে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, তার জন্য একটু চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়েও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব।
দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে এই পুঁই শাকের ছেঁচড়া। এই রকমভাবে যদি এই পুঁই শাকের ছেঁচড়াটা বানানো হয়, যে কোনো দিন পুঁই শাক খায় না সেও কিন্তু চেটে পুটে খাবে, এতটাই সুন্দর হয় এই পুঁই শাকের ছেঁচড়াটা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর সার্ভ করে নিচ্ছি। দেখো গরম গরম ভাত আর তার সাথে পুঁই শাকের ছেঁচড়া। কতটা সুন্দর লাগছে না, কতটা লোভনীয় লাগছে বলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন। টাটা।